এই হার গর্বের ও সম্মানের। এই হার বিশ্ব মঞ্চে ফুটবল খেলার আসল সৌন্দর্য আর বীরের মতো মাথা উঁচু করে দাঁড়ানোর। বিশ্ব মানচিত্রে ছোট্ট একটা বিন্দু, জনসংখ্যায় মাত্র 6 লক্ষ, কিন্তু আজ ফুটবল বিশ্বকে কাঁপিয়ে দিয়ে সেই ছোট্ট দেশটাই প্রমাণ করলো অদম্য ইচ্ছা আর কলিজা জোর থাকলে যে কোনো পর্বতকেও নাড়িয়ে দেওয়া যায়। আজ রূপকথা লেখার মঞ্চে নেমেছিল আফ্রিকান দ্বীপরাষ্ট্র ক্যাপ ভালদে। সামনে ছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ও বিশ্বসেরা আর্জেন্টিনা। মাঠে লড়া শুরুর আগে অনেকেই হয়তো হেসেছিলেন, ভেবেছিলেন এই তো অসম যুদ্ধ, কিন্তু মাঠের সবুজ ঘাসে জনসংখ্যার হিসাব চলে না। ক্যাপ ভালদের 11 জন বীর আজ মাঠে নেমেছিলেন বুক ভরা সাহস আর চোখে আকাশ ছোঁয়া স্বপ্ন নিয়ে। মেসি, মার্টিনেজদের তারকাখচিত দলের বিরুদ্ধে তারা যে ফুটবল উপহার দিল তা ইতিহাস মনে রাখবে শত বর্ষ ধরে। বিশ্ব চ্যাম্পিয়নদের চোখে চোখ রেখে আর্জেন্টিনার রক্ষণভাগকে চূর্ণ করে দুইবার গোল শোধ করেছে মেসি, সমতা ফিরিয়েছে তারা। কোটি আর্জেন্টিনার সমর্থককে কাঁপন ধরিয়ে বিশ্ব মঞ্চে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদেরকে অতিরিক্ত সময় পর্যন্ত টেনে নিয়ে ঘাম ছুটিয়ে ছেড়েছিল এই ভয়ডরহীন ছেলেরা। হ্যাঁ, শেষ মুহূর্তে এক আত্মঘাতী গোলে 3-2 ব্যবধানে হয়তো আর্জেন্টিনা ম্যাচটি জিতেছে। রেফারির শেষ বাঁশি বাজার পর স্কোরবোর্ডে হয়তো আর্জেন্টিনার নামই বিজয় হিসেবে লেখা থাকবে, কিন্তু আজ আর্জেন্টিনার ম্যাচ জিতলেও বিশ্বজুড়ে কোটি ফুটবল ভক্তের মন জয় করে নিয়েছে ক্যাপ ভালদে। বিদায় বেলা তাদের মনে হয়তো নীরবে বাজছিল কবি জীবনানন্দ দাশের সেই অমর আকুলতা, আবার আসিব ফিরে ধানসিঁড়ি তীরে। বিশ্ব ফুটবলের মঞ্চে একদিন ঠিকই আরো শক্তিশালী বেশে ফিরে আসবে ক্যাপ ভালদে। সুব্রত দে, স্পোর্টস নিউজ 10।